Talha TV BD. Watch, listen, learn, and build a better life. Dear viewers, how are you? I hope you are well by the grace of Allah. I am also fine. Now we are passing in winter season. So everybody be careful about cool. Today we discuss the part of changing sentence. Now I discuss about degree. Degree means তুলনা। ডিগ্রির আরেকটি নাম আছে অ্যাডজেক্টিভ। তো আমরা সেই অ্যাডজেক্টিভটা আজকে দেখব, ডিগ্রির অংশটা আলোচনা করব। ডিগ্রিতে আমরা বলছি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ তুলনা করা। ডিগ্রি বলা হয় যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে অন্যের সাথে তুলনা করা হয়, তাকে আমরা ডিগ্রি বলা হয়। এই ডিগ্রি তিন প্রকার। ডিগ্রিটা তিন প্রকার। প্রথমটা পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে সাধারণভাবে তুলনা করা হয়, তাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। আর পজিটিভ ডিগ্রি চিনার উপায়, আমি প্রত্যেকটা ডিগ্রি চিনার উপায় আলাদা করে দেখাইছি। এই যে চেনার উপায়, পজিটিভ ডিগ্রি চিনব, বাক্যের ভিতরে নো আদার থাকবে, ভেরি ফিউ থাকবে, অথবা অ্যাজ ডটেড অ্যাজ থাকবে। এই তিন অবস্থা দেখলে আমরা ফাইন্ড আউট করে নেব যে দিস সেন্টেন্স ইজ পজিটিভ ডিগ্রি। দ্বিতীয়ত কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মিনস যে অ্যাডজেক্টিভ দ্বারা বা যে ডিগ্রি দ্বারা আমরা দুইটি ব্যক্তি, বস্তু, প্রাণীর ভিতরে আমরা তুলনা করা বোঝাই, অর্থাৎ দুইয়ের ভিতরে তুলনা করা বোঝাতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করে থাকি। আর কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হলো দেন এনি আদার, দেন মোস্ট আদার এবং দেন। আমরা এই তিনটি আঙ্গিকেই আমরা কম্পারেটিভ ডিগ্রি নির্ণয় করে থাকি। নেক্সট টু কাম থার্ড, দ্য সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যে ডিগ্রি দ্বারা আমরা কোনো নাউন বা প্রোনাউনকে সবার থেকে সেরা বা শ্রেষ্ঠত্ব বোঝাই, সেই ডিগ্রিকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি। তো সুপারলেটিভ ডিগ্রির চেনার উপায় হলো বাক্যের ভিতরে আমরা দি প্লাস সুপারলেটিভ পাবো, তারপরে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ পাবো, অর্থাৎ আমরা দি প্লাস সুপারলেটিভ অথবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ পাইলে আমরা সেটাকে বলবো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো ডিগ্রি নির্ণয় করতে গেলে আমাদের কিছু অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ করা, পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ কীভাবে দিতে হবে। যদি শব্দটা ছোট হয় তাহলে পজিটিভে থাকবে টল, এটাকে যখন আমি কম্পারেটিভ করি তখন ওর সাথে ই আসবে টলার, আর যখন সুপারলেটিভ করি তখন টলেস্ট, বিগ বিগার বিগেস্ট, হাই হায়ার হাইয়েস্ট, স্মল স্মলার স্মলেস্ট, ডিপ ডিপার ডিপেস্ট এটসেট্রা। আর যদি শব্দটা একটু বড় হয়, যে সিলেবল ভাগ করে বড় করে পড়তে হয়, তখন আমার পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি যাওয়ার সময় ওর আগে মোর যোগ করতে হবে, আর সুপারলেটিভ যাওয়ার সময় মোস্ট যোগ করলে আসলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। আমরা একটা শব্দ দেখি বিউটিফুল, এই শব্দটা কম্পারেটিভ করলে মোর বিউটিফুল, এই মোর লাগাইছি। যদি আমি এটা সুপারলেটিভ ডিগ্রি করতাম তাহলে এটা মোস্ট বিউটিফুল। তো এখানে একটু বড় বড় শব্দগুলোর আগে আমি এরকম ইনোসেন্ট, মোর ইনোসেন্ট, মোস্ট ইনোসেন্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট, ইটিসি। ডিয়ার ভিউয়ার্স, আমরা ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে যদি পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ সুপারলেটিভ, আবার কম্পারেটিভ সুপারলেটিভ, কম্পারেটিভ পজিটিভ, এবার যদি আমরা বারবার রুল আকার করতে যাই তো দিস্তা কাগজ লাগে। দিস্তা কাগজ আমরা ব্যবহার না করে আমরা যদি একটা চার্টের মাধ্যমে
এই ডিগ্রিটা নির্ণয় করি, তো একটা জায়গায় থাকে এবং সবাই বুঝতে সুবিধা হয়। এবং সবচেয়ে বড় কথা হলো, যখন আমরা অনেক রুল করি, একাধিক 15-20 পৃষ্ঠা পাস করে ফেলাই রুল লিখতে লিখতে, তখন প্রথম রুল কী ছিল শেষে মনে থাকে না। আর বেশি রুল দেখলে ছাত্ররা শিক্ষার্থীরা মনে করে যে এটা অনেক হিউজ কঠিন, তাই তারা এটাকে ভয় পায়। তো আমরা যদি সেই রুলের মাধ্যমে না করে আমরা একটা চার্টের ভিতরে করতে পারি, তাহলে আগে আমাদের কি হবে, আমাদের এই ভয় দূর হবে এবং ডিগ্রিটা খুব সহজে শিখতে পারবো এবং সময় কম লাগবে। এজন্য এখন হলো সব মডার্ন যুগে সময় কম, কাজ বেশি। আমাদের কাজ করতে হবে বেশি, সময় নিতে হবে কম। তো আমরা সেই রুলটা, ডিগ্রি যতগুলো রুল আমরা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখি, আমরা দিচ্ছি চার্ট অফ ডিগ্রি। চার্ট অফ ডিগ্রি আমরা চার্ট করেছি নাম্বার, আর আছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো সিঙ্গুলারের ক্ষেত্রে যদি ডিগ্রিটা সিঙ্গুলার হয়, তখন আমরা পজিটিভের সূত্র আসে নো আদার, কম্পারেটিভ সূত্র আসে দেন এনি আদার, সুপারলেটিভ সূত্র আসে দেন দি প্লাস সুপারলেটিভ। অর্থাৎ সুপারলেটিভে আমরা পাবো দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। এরপর যদি ডিগ্রিটা প্লুরাল হয়, তো প্লুরাল হলে তখন পজিটিভ হবে ভেরি ফিউ, কম্পারেটিভ দেন মোস্ট আদার, সুপারলেটিভ অন অফ দ্য প্লাস সুপারলেটিভ। তদ্রূপ পজিটিভ যদি অ্যাজ ডটের অ্যাজ থাকে, সেই ডিগ্রিটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করব, তখন নট লেস ডট ডট দেন, অর্থাৎ প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসাবো, আর এই অ্যাজের জায়গায় দ্বিতীয় জায়গায় দেন বসাবো, তাহলে আবার কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এটা যদি এই রুলটা দেখলাম, বন্ধুরা আবার একটু খেয়াল করি। পজিটিভে 1 বছর থাকবে নো আদার, কম্পারেটিভ থাকবে দেন এনি আদার, সুপারলেটিভ দি প্লাস সুপারলেটিভ। আর বহুবচন হলে ভেরি ফিউ, কম্পারেটিভ দেন মোস্ট আদার, সুপারলেটিভ অন অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আর পজিটিভে অ্যাজ ডট অ্যাজ যুক্ত বাক্য থাকলে সেটাকে আমরা কম্পারেটিভ করার সময় নট লেস ডট ডট দেনের সূত্রে করব। ডিয়ার ভিউয়ার্স, তো আমরা এগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখলে তখন আমাদের আবার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের ভিতরে জড়তা দূর হবে, আর ডিগ্রি বলতে যে ভয় এটা থাকবে না, আমাদের বিশ্বাস। দেখে আমরা এক্সাম্পলে, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে পজিটিভ ডিগ্রি একটা এক্সাম্পল। নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ ঢাকা। তো আমরা এটা চার্টে দেখাইছি, নো আদার থাকলে ওইখানে কম্পারেটিভ দেন এনি আদার নিতে হবে। সেই দেন এনি আদারের সূত্রের ভিতরে আছি। তা আরেকটা কথা বলে রাখি, ডিগ্রি পজিটিভ ডিগ্রি সৎ ভাই, আর কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আপন ভাই। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি সাবজেক্ট শেষে থাকে, আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট প্রথমে থাকে। এই হিসেবে আমি এটাকে শনাক্ত করার জন্য বলছি পজিটিভ সৎ ভাই, কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আপন ভাই। তা দেখেন, আমরা উদাহরণ দেখব। যেহেতু কম্পারেটিভ এর সাবজেক্ট শুরুতে থাকে, সুপারলেটিভ সাবজেক্ট শুরুতে থাকে, আর এই পজিটিভ ডিগ্রি সাবজেক্ট সবসময় শেষে থাকে। দেখলে এই ডিগ্রিটা যদি আমি পজিটিভ থেকে কম্পারেটিভ করি, তাহলে ওটা ছিল কি, শেষের সাবজেক্টটা আগে নিয়ে আসবো ঢাকা, ঢাকা, তারপর ভার্ব নিতে ইজ, এই ইজটা আমি এখানে ঢাকা ইজ, তারপর যে ডিগ্রিটা থাকবে ওই ডিগ্রিটা দুই অ্যাজের মাধ্যমে, এই অ্যাজের মাধ্যমে যেটা থাকে এটা আমি কম্পারেটিভ ডিগ্রি করবো। ঢাকা ইজ ওল্ডার, এই সেই দেন এনি আদার, আমরা এই নো আদার কারণে আমরা দেন এনি আদার সূত্রে ফেলাইছি। ঢাকা ইজ ওল্ডার দেন এনি আদার সিটি ইন আওয়ার কান্ট্রি। এরপর যদি আমরা দেখি সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট আগে থাকে, ভার্ব আগে থাকে, কিন্তু এই যে কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করে আমার ওইখানে ডি প্লাস সুপারলেটিভ ডিগ্রি করতে, আর এই দেন এনি আদার বাদ যায়, তাহলে আমার এখানে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। যেমন ঢাকা ইজ, এই ঢাকা ইজ,
এখানে সুপারলেটিভগুলো দি প্লাস সুপারলেটিভ এই শব্দটাকে দি দেবো, আর এটি সুপারলেটিভগুলো ওল্ডেস্ট হয়ে যায়। ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি। এভাবে আমরা সমস্ত ডিগ্রিগুলো নির্ণয় করতে পারি যত জায়গায় আসুক। আমি যদি বলি নো আদার রিভার্স ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা, তো এটা কম্পারেটিভ ডিগ্রি করলে ওরকম দ্য পদ্মা ইজ বিগার দ্যান এনি আদার রিভার্স ইন আওয়ার কান্ট্রি। যদি সুপারলেটিভ করি তা পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। তো বন্ধুরা, এভাবে যতগুলো ডিগ্রি আছে আমরা যখন নো আদার যুক্ত হবো তখন আমরা কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার সূত্র নেব, আর সুপারলেটিভ করতে গেলে দি প্লাস সুপারলেটিভ সূত্র পাবো, সব ডিগ্রি হয়ে যাবে। তো আমরা দেখি এবার বহু বচন দিয়ে কেমন করা যায়। আমরা পজিটিভে যদি একটা ডিগ্রি দেখি, নো আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ফেমাস অ্যাজ শেরে বাংলা একে ফজলুল হক। তো কম্পারেটিভ ডিগ্রি করতে হলে তার সাবজেক্ট আগে আসবে, ভার আগে আসবে। তো শেরে বাংলা একে ফজলুল হক ওয়াজ মোর ফেমাস দ্যান এনি আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বাক্যটা যদি আমি আবার সুপারলেটিভ ডিগ্রি করি, তাই শেরে বাংলা একে ফজলুল হক ওয়াজ দ্য মোস্ট ফেমাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এটা এভাবে আমরা যত ডিগ্রি পারবো সব ডিগ্রিগুলো এভাবেই দেন এনি আদার আর দি প্লাস সুপারলেটিভ করলে আমরা হয়ে যাবে।